প্রিয় মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সমস্ত প্রশংসা, গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি 7 খণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তার পরে পরে আখে নামদার ও তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 260 নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। এই আয়াতেও আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের আর একটা পাঠ নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। একই সিলসিলাতে একই নিয়মে ইব্রাহিম আলাইহিস সালামকে আজ থেকে 4000 বছর আগে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। তার জীবনের বিভিন্ন দিক আমরা বিভিন্ন খুতবাতে আলোচনায় শুনেছি। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সূত্র ধরে আল্লাহ তাআলার তিনি বন্ধুত্বে পরিণত হয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে খালিল উপাধি দিয়েছিলেন, খালিলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু। তো বন্ধু হলে বন্ধুর কাছে অনেক রকম আবদার অনেক সময় চলে। তো সেরকম আল্লাহ তাআলা যেমন তাকে বন্ধুত্বের টাইটেল দিয়েছিলেন খালিলুল্লাহ, তার যে কালেমা ছিল সে কালেমার সঙ্গেও আল্লাহ তাআলা এই তার খলিল শব্দটাকে জুড়ে দিয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বন্ধু। এটা হলো তার কালেমা। অনুরূপ মুসা আলাইহিস সালামের যে কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ, কালিম মানে কথা। আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি মুসা আলাইহিস সালামের কথা হয়েছিল, সেই জন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। তার কালেমাতেও সেটা জুড়ে দেওয়া হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের যে কালেমা ছিল সেটাতেও তার বিশেষ সিফাত সেখানে জোড়া ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার রূহ। এই শব্দ ঈসা আলাইহিস সালামের কালেমার সঙ্গে জোড়া ছিল। ইসমাঈল আলাইহিস সালামের যে কালেমা ছিল সেটাতেও তার সিফাত সেখানে জোড়া ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল জাবিহুল্লাহ। এইভাবে আমাদের শেষ নবীর যে কালেমা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে রাসূলুল্লাহ শব্দকে জুড়ে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন জাতিকে হিদায়াত করার জন্য যুগে যুগে তিনি নবী প্রেরণ করেছেন। ঠিক অনুরূপ ইব্রাহিম আলাইহিস সালামকেও প্রেরণ করেছেন। বিভিন্ন নবীর বিভিন্ন গুণাবলী তা সাধারণ মানুষের সামনে প্রকাশিত হয়েছে। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন পরীক্ষা সাধারণ মানুষের সামনে পর্যন্ত উঠে এসেছে, যা তিনি উত্তীর্ণ হয়েছিলেন। তো সেই সূত্র ধরে ইব্রাহিম আলাইহিস সালামের মনে একটা কৌতুক ছিল আগে থেকেই। সেটা হলো নমরুদ, যে সময় নমরুদের সঙ্গে একটা বিতর্ক হয়েছিল তার দরবারে ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামের সেই তর্কে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছিল তোমার আল্লাহ কি করতে পারে, কে তোমার আল্লাহ, তখন উনি বলেছিলেন আমার আল্লাহ যিনি মৃত্যুকে জীবিত করেন আর জীবিতকে মৃত্যু দান করেন, তিনিই হলেন আমার আল্লাহ। তো নমরুদ তার নিজেকে প্রমাণ করার জন্য বলেছিল আমিও তো সেই কাজটাই করি। এই বলে কয়েদখানা থেকে একজন মুক্তিপ্রাপ্ত আসামি আর একজন লাইফার অর্থাৎ মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামিকে ডেকে আনা হলো। দুইজনকে সামনে এনে সে বলল, দেখো এই লোকটা হলো এ মুক্তি পেয়ে গেছে, বাড়ি চলে যাবে, আর মৃত্যুদণ্ড হবে অমুক দিন। তাইলে এর মৃত্যু অবধারিত আর এর মুক্তিটা অবধারিত।
কিন্তু আমি দেখো পাল্টে দেব, যার মুক্তি হওয়ার কথা তাকে সে হত্যা করলো, আর যার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল তাকে সে ছেড়ে দিল। দিয়ে বলল, দেখেছ, আমিও মৃত্যুকে জীবিত করতে পারি আর জীবিতকে মৃত্যু দিতে পারি। এর জীবিত হওয়ার কথা, ওকে আমি মৃত্যু দিলাম, এর মৃত্যু হওয়ার কথা, ওকে আমি জীবন দান করলাম। তাহলে তোমার ভাষাতে আমি সেই খোদা। তারপরে যেটা উনি বলেছিলেন, আমার খোদা সূর্যকে পূর্ব দিকে উদিত করেন আর পশ্চিম দিকে অস্তমিত করেন। আপনি যদি খোদা হন তাহলে তার বিপরীত করে দেখান, অর্থাৎ সূর্যকে পশ্চিম দিকে উদিত করুন আর পূর্ব দিকে অস্তমিত করুন, তাহলেই বোঝা যাবে যে আপনি একটা যে দাবি করছেন দাবির উপরে আপনি ঠিক আছেন। তারপরে সে হতবাক হয়ে যায়, শেষ পর্যন্ত নিরুপায় হয়ে যায়। ইব্রাহিমের এই কথার জন্য তার নানান শাস্তির ব্যবস্থা করেছিল, সেগুলো আপনারা শুনেছেন। তো যাই হোক, সেই সব সূত্র ধরে এই মনের কৌতূহল যে নমরুদ একটা জীবনকে মৃত্যু দিল, আর একটা জীবন থাকার কথা তাকে মৃত্যু দিয়ে সে মানুষকে ভাঁওতা দিল। তাই তিনি ভাবলেন, আমার মহান আল্লাহ তাআলা, আমার যিনি খালেক, আমার যিনি মালিক, আমার যিনি সৃষ্টিকর্তা, সেই মহান আল্লাহ তাআলার সঙ্গে যখন এত ঘনিষ্ঠ সম্পর্ক, তাই সেই আল্লাহর কাছে তিনি আবেদন করলেন যে ইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রভুর কাছে আবেদন করলো, আরিনি, হে আমার মহান প্রভু, তুমি আমাকে দেখাও, কাইফা তুহিল মাউতা, তুমি কেমন করে জীবিতকে মৃত্যু করো আর মৃত্যুকে তার উল্টো জীবিত করো, এটা তুমি আমাকে দেখাও। তার এই কথাই আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, কালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃত্যুকে জীবন দিতে পারি আর জীবনকে মৃত্যু দিতে পারি? এটা কি তুমি বিশ্বাস করো না? কালা বালা, তিনি বললেন, হ্যাঁ আমি বিশ্বাস করি অবশ্যই, কিন্তু ওয়ালাকিন লা ইয়াতমাইন্না কলবি, কিন্তু আমার হৃদয়ের প্রশান্তর জন্য, আমার হৃদয়ের ইতমিনানের জন্য, আমার হৃদয়ের প্রশান্তির জন্য আমি আপনার কাছে জানতে চাইছি যে কিভাবে আপনি মৃত্যুকে জীবিত করেন। তখন আল্লাহ তাআলা বললেন, কালা হৌজ আরবাআতা মিনাত তায়রে, তুমি এক কাজ করো, 4টে পাখি তুমি ধরে সেগুলাকে ফাসুর হুন্না ইলাইকা, তুমি সেগুলাকে পালন করো। 4টে পাখি তুমি পালন করো, এমন ভাবে পালন করবে যেন সেগুলো তোমার বশ্যতা স্বীকার করে। তুমি ডাকলে তোমার কাছে আসবে, আর যেতে বললে যাবে, তুমি তাকে খাওয়াবে। যারা জীবজন্তু পালন করে তারা জানে, সেই জীবজন্তু, পালিত জীবজন্তুর চোখ দেখলে তারা বুঝতে পারে যে এই জীবটা তার কাছে খাবার চাইছে না পানি চাইছে না কি বলতে চাইছে। আর মালিককেও দেখে তারা চিনতে পারে, বুঝতে পারে যে মালিক এখন আমাদেরকে কিভাবে চায়। এইভাবে মালিকের সঙ্গে পালিত জীবের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। তাই আল্লাহ তাআলা এখানে বললেন, ফাসুর হুন্না ইলাইকা, তাদেরকে এমন ভাবে পালিত করো যেন তারা তোমার কথা বুঝতে পারে, আর তুমি তাদের চোখ দেখে যেন বুঝতে পারো পাখি তোমাদেরকে কি বলতে চাইছে। এই রকম ভাবে যখন পালিত পাখিগুলা তৈরি হয়ে যাবে, সেই সময় তুমি এক কাজ করবে, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, তখন সেই পাখিগুলোকে তুমি জবাই করবা, জবাই করে তার মাংসগুলো টুকরো টুকরো করে কেটে পাখির লোমগুলোকে সব আলাদা করে ছাড়িয়ে 4টে পাখির লোমকে এক জায়গায় মিশ্রিত করো, আর 4টে পাখির মাংস টুকরোগুলোকে সব এক জায়গায় মিশ্রিত করো, করে কি করো, আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, তাদের সেই মাংসের টুকরোগুলো 4 জায়গাতে, বিভিন্ন জায়গায় দূরবর্তী জায়গাতে রেখে এসো, যে জায়গাটা তুমি সেখানে দেখতে পাবে যেখানে রেখে এসেছো আর কি সেখানে হচ্ছে। তো আল্লাহ তাআলার নির্দেশে তিনি তাই করলেন। মাংসগুলোকে একত্রিত করার পরে 4টে ভাগ করলেন, লোমগুলোকে একত্রিত করার পরে 4টে ভাগ করলেন। এবার লোমগুলোকে 4 জায়গায় রেখে আসলেন, মাংসগুলোকে 4 জায়গায় রেখে আসলেন। মাংসের টুকরো আর লোমগুলাকে একত্রিত করার পরে
লোমের রঙে অনেক সময় বোঝা যেতে পারে এটা অমুক পাখির লোম, কিন্তু মাংসগুলো টুকরো টুকরো করে কাটার পরে একত্রিত হওয়ার পরে কোনটা কোন পাখির মাংস তা চেনার আর উপায় থাকে না। তবু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে তাই করলেন। 4টে পাখির মাংসকে 4 জায়গায় রেখে আসলেন, আর লোমগুলোকে 4টে ভাগ করে 4 জায়গায় রাখলেন। তারপরে আল্লাহ তাআলা বললেন, সুম্মা দুউহুন্না ওয়া ইয়াতিকা সাআন, তুমি তাদেরকে এবার ডাক দেবে। যে পাখিকে যে নাম করে তুমি ডাকতে, সেই পাখির সেই নাম করে তুমি ডাকবে, দেখবে তারা তোমার কাছে ঠিক জীবিত পাখির মতো চলে আসবে। ইয়াতিকা সায়ান, তারা দ্রুত পায়ে হেঁটে তোমার কাছে আসবে। এখানে আল্লাহ তাআলা বলেননি যে পাখি উড়ে তোমার কাছে আসবে। পাখি উঠতে পারে, যে পাখিগুলো তিনি পালন করেছিলেন সেগুলা উঠতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বললেন সেই পাখি তোমার কাছে হেঁটে আসবে, হেঁটে দ্রুত হেঁটে আসবে, সাইয়ান, দৌড়তে দৌড়তে। এই জন্যই হেঁটে আসার কথা বলেছেন। উঠতে উঠতে যদি আসে তাহলে মনে হতে পারে ওই জাতের পাখি হয়তো অন্য জায়গা থেকে উড়ে আমার কাছে আসছে, সেটা নয়, এমন মনে হতে পারে। কিন্তু এমন জায়গায় রেখেছেন যেখানে তার নজর যাচ্ছে, তিনি দেখতে পাচ্ছেন। আর তারপরে যখন ডাকছেন তখন সেখান থেকে হেঁটে তার কাছে আসবে। দ্বিতীয় কোনো পাখি আসার সম্ভাবনা সেখানে নাই, আল্লাহ তাআলা এমন ভাবে বলেছেন। তাই করলেন। 4 জায়গায় রেখে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাকছেন, যে 4টে পাখি ছিল সেগুলা হলো, একটা হলো ময়ূর, আর একটা হলো কবিতর, একটা মোরগ, আর একটা হলো কাক। এগুলো আল্লাহ তাআলার ইঙ্গিতেই এই 4টে পাখিকে তিনি পালন করেছিলেন। এই 4টে পাখিকে নির্বাচন করার কারণ হলো এই 4টে পাখির সিফতের সঙ্গে মানুষের গুণাবলীর, কিছু কিছু মানুষের গুণাবলীর কোনো কোনো জায়গায় মিল আছে। সেই জন্যই আল্লাহ তাআলা এই 4টে পাখিকে পালন করার কথা বলেছিলেন। যেমন ময়ূরের গায়ের লোমগুলো খুব সুন্দর ঝকঝকে। ময়ূর যখন নাচ করে তখন সেই লোমগুলোকে ছড়িয়ে দেয়, দেখতে খুব সুন্দর লাগে। নাচতে নাচতে যখন তার পায়ের দিকে নজর পড়ে, পাটা কালো, তখন তার সেই নাচ বন্ধ হয়ে যায়। মানুষ খুব অহংকারের সঙ্গে নাচে, তার সৌন্দর্যের অহংকার, সেই অহংকারে সে নাচতে নাচতে যখন কালো পা দেখে তখন তার অহংকার সেখানেই চূর্ণ হয়। তো মানুষ, এক শ্রেণীর মানুষের মধ্যেও তাদের সৌন্দর্যের, তাদের আকার আকৃতির নানান কিছু অহংকার তাদের ভিতরেও থাকে। তাই ময়ূরের সঙ্গে এই অহংকারের মিল থাকার কারণে আল্লাহ তাআলা ময়ূরকে পালন করতে বলেছিলেন। কবিতরকে পালন করতে এই জন্য বলেছিলেন, কবিতরের ভিতর একটা সিফত আছে শান্তিপ্রিয়, আর সে খেতে খুব ভালোবাসে। কবিতরকে যদি খেতে দেওয়া হয় পায়ের কাছে এসে খাবে, তাড়া দিলেও একটু উড়ে গিয়ে আবার সে খাবারে লাগবে, খাবার ছেড়ে সে যেতে চায় না। তো মানুষ, এক শ্রেণীর মানুষের এই প্রবণতা আছে, তারাও খাবার ভালোবাসে, খাবারের প্রতি তাদের লোভ থাকে। এই খাবারের চাহিদার জন্য কবিতর পাখির সঙ্গে তাদের, কবিতরের চাহিদার সঙ্গে মিল, সেই জন্যে আল্লাহ তাআলা কবিতরকে পালন করতে বলেছিলেন। এবার হলো মোরগ। একটা মোরগকে এই জন্য পালন করতে বলেছিলেন, যে মোরগের কথা আল্লাহ তাআলা বললেন তার সিফতের সঙ্গে মানুষের সিফতের একটা মিল আছে। সেটা হলো একটাই মোরগ অনেক মুরগিকে ব্যবহার করে, তার খায়েশে নাফসিয়াত অনেক বেশি। তাই মানুষের মধ্যেও সেই খায়েশে নাফসিয়াত, তাদের সেই খায়েশিয়াতের জন্য তারাও ছুটে বেড়ায়, যেমন মোরগ ছুটে বেড়ায়। তো এই মোরগের সঙ্গে মানুষের এই মিল থাকার কারণে আল্লাহ তাআলা সেই মোরগকে সেখানে নির্বাচন করে দিয়েছিলেন। আর 4 নাম্বার হলো কাক। কাককে আল্লাহ তাআলা এই জন্য নির্বাচন করেছিলেন, কাক দীর্ঘদিন বাঁচে আর তারা খুব হিংসুটে হয়। কাক দেখবেন ছোট ছোট পাখির যেসব বাসাগুলা করে, কাক যদি দেখতে পায় যে কোনো উপায়ে সেই বাসা সে ভেঙে দেবে, মানে প্রতিহিংসা, অন্য পাখির প্রতি তার হিংসা, আর সে যতদিন বাঁচে আরও বাঁচতে চায়। অনুরূপ মানুষ, তারাও প্রতিহিংসা হয়, কোনো মানুষের উপরে তারাও হিংসুটে হয়, আর তারাও দীর্ঘদিন বাঁচতে চায়। সবাই জানে মরতে হবে, মুখেও বলে মরতে হবে, কিন্তু
মরার সময় আসলেও সে আরো বাঁচার চেষ্টা করে। সেই কাকের এই বাঁচার চাহিদা এবং প্রতিহিংসার সঙ্গে মানুষের এই সিফাতের, মানুষের গুণাবলীর মিল থাকার কারণে আল্লাহ তাআলা কাককে পালন করার কথা বলেছিলেন। তো যাই হোক, এই চারটে পাখির মাংস চার জায়গায় রেখে এসে খুব সংক্ষেপে বলে যাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ময়ূরের নাম করে ডাকলেন, যেহেতু আগে ময়ূর বলেই ডাকতেন, ময়ূর তুই আয়, তখন দেখছে সে চার জায়গায় থেকে তার ভিতর থেকে মাংসগুলো বাইর হয়ে হয়ে সব এক জায়গায় হয়ে গেল। ময়ূরের যেগুলো মাংসগুলো এক জায়গায় হয়ে একটা কঙ্কাল তৈরি হয়ে গেল। তারপরে ময়ূরের যে লোম, সেই লোমের জায়গা থেকে ময়ূরের লোমগুলা এসে তার গায়ে লেগে একটা পূর্ণ পাখি হয়ে গেল। তারপরে ছুটে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে হাজির হলো। এইভাবে যখন কবিতরের নাম করে ডাকলেন, তখন সেই কবিতরের একই পদ্ধতিতে তার চার জায়গার মাংসগুলো সব ছুটে এসে এক জায়গায় গচ্ছিত হয়ে একটা কঙ্কালে পরিণত হলো। আর তার উপরে সেই চার জায়গা থেকে তার লোমগুলো এসে তার উপরে লাগলো। এবার তারপরে পূর্ণ পাখি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে হাজির হলো। এইভাবেই মোরগকে ডাকলো, মোরগও আসলো, কাককে ডাকলো, কাকও এসে হাজির হলো। চারটে পাখি ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে সেই মাংসগুলো সব এসে এক জায়গায় জড়ো হলো, আর লোমগুলো তার উপরে লাগলো। তারপরে সে জীবন্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগে যেমন আসতো, চলাফেরা করত, সেইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে হাজির হলো। এতে ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ় বিশ্বাস হলো, এবং সেই নমরুদ যে দেখিয়েছিল সে ধারণা যে ভ্রান্ত, তার প্রতি ওনার আগাধ বিশ্বাস আগে থেকেই ছিল সেটা ভ্রান্ত। আমার মহান আল্লাহ তাআলাই জীবিতকে মৃত করেন, মৃতকে জীবন দেন, এটা আল্লাহ তাআলা করেন। তাই তার বিশ্বাস থাকার পরেও তিনি আল্লাহ তাআলা মৃতকে জীবিত করতে পারবেন কি পারবেন না এই অবিশ্বাস নিয়ে বলেননি। তিনি চেয়েছিলেন পদ্ধতি কিভাবে তিনি জীবিত করেন, কাইফা তুহিল মাউতা, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন সেই পদ্ধতিটা জানতে চেয়েছিলেন। যেমন এই লাঠিটা আছে, লাঠিটা তৈরি হয়েছে কাঠ থেকে। এখন এটাকে কাঠ কেউ বলবে না, কাঠ ছিল, কাঠ থেকেই তৈরি হয়েছে। কিন্তু কিভাবে কাঠ থেকে লাঠি হলো, কোন পদ্ধতিতে কাঠ থেকে লাঠিটা তৈরি হলো? কাঠটাকে চিরাই হয়েছে, পাতলা করতে হয়েছে, তারপরে তাকে চিরে চিকন করতে হয়েছে, তারপরে আস্তে আস্তে এই লাঠির রূপে এসেছে। এখন এটার নাম হলো লাঠি, এটার কাঠ কেউ বলবে না। তাই এই যে কাঠ চিরার পরে যে পদ্ধতিগতভাবে লাঠির রূপ নিল, তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই পদ্ধতিটাই জানতে চেয়েছিলেন যে আল্লাহ তাআলা তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো, সেই ধরনটা আমাকে দেখাও। তাই আল্লাহ তাআলা তাকে দেখালেন, ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকিম। তারপরে শেষে আল্লাহ তাআলা বলছেন, তুমি জেনে রাখো আল্লাহ তাআলা তিনি মহাশক্তিধর এবং মহাজ্ঞানের তিনি অধিকারী, তিনি যা খুশি তাই করতে পারেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার বন্ধুত্বের সূত্রে আল্লাহ তাআলার কাছে এই আবেদন যখন করলেন, আল্লাহ তাআলা সেই আবেদনকে প্রত্যাখ্যান করেননি, তার বন্ধুর আবেদনকে গ্রহণ করেছেন এবং সরে জমিনে ইব্রাহিম আলাইহিস সালামকে তা দেখিয়েছেন। এই টুকরো টুকরো করে তাকে আবার একত্রিত করে দেখানোর কারণ হলো, মানুষ যখন মৃত্যুবরণ করছে, সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ এসেছে, আসবে এবং মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের উত্থানের দিন সমস্ত মানুষকে আবার এই মানুষ রূপেই তৈরি করা হবে। এই মানুষ কোথায় থেকে তৈরি হবে? মানুষের তৈরি করার অস্তিত্ব কোথায়? মানুষের যে মেরুদণ্ড আছে, সেই মেরুদণ্ডের লাস্টে একটা ছোট্ট সরিষার দানার মতন একটা হাড় আছে, যে হাড়টার নাম হলো জন্ম হাড়। সেই হাড়টা মানুষের দেহের সমস্ত হাড়, চামড়া, মাংস সব কিছু মাটিতে খেয়ে নেবে, কিন্তু সেই জন্ম হাড়টা সেটা খেতে পারবে না। সে কোথায় থাকে? ছোট্ট কোনো জায়গায় পড়ে আছে, আল্লাহ ভালো জানে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই ছোট ছোট টুকরো মাংসগুলা থেকে যেমন ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে তাদেরকে জীবিত করে দেখালেন, কিয়ামতের ময়দানে ঠিক ওই রকম ছোট্ট জন্ম হাড় থেকে প্রত্যেকটা মানুষকে তার পূর্ণ রূপ তৈরি করবেন, পূর্ণরূপে মানুষ তৈরি করবেন। এই রকমই মানুষ হবে। তার সূত্র হলো
সেই জন্মহার। নতুন করে মানুষ বানাবেন না, দুনিয়ার এই মানুষগুলোরই উত্থান হবে, আর উত্থান হয়ে তার শরীর গঠন হবে তার জন্মহার থেকে, সামান্য একটু হাড় থেকে। তাই আল্লাহ তাআলার ওই দিকেও ইঙ্গিত যে আজকে যেমন টুকরো টুকরো মাংসগুলোকে একত্রিত করে তিনি দেখালেন, ঠিক কিয়ামতের ময়দানে মানুষের শরীরের একটা টুকরো থেকে পূর্ণাঙ্গ মানুষের রূপ তৈরি করে কিয়ামতের দিনে উত্থান হবে। তারপরে তাদের বিচার এবং আনুষঙ্গিক কিয়ামতের ময়দানের যা কিছু কার্যাবলী সেগুলোর প্রক্রিয়া তখন থেকে শুরু হবে। তো আল্লাহ তাআলা মানুষের বিশ্বাস আনয়নের জন্য এই আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন বলেই আজ থেকে 4000 বছর আগেকার এই ঘটনা আমরা জানতে পারলাম। তা না হলে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা কোনোভাবে কোনো ইতিহাসের মাধ্যমে আসা সম্ভব ছিল না। আল্লাহ তাআলা স্বয়ং আয়াত অবতীর্ণ করে একটা সঠিক সত্য ইতিহাস তুলে ধরেছেন। আজ থেকে 4000 বছর আগে এই রকম ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ঘটে গেছে। তো সকলের এই বিশ্বাস থাকা উচিত, আল্লাহ তাআলা আমাদের জীবন যেমন দান করেছেন তিনিই আমাদেরকে মৃত্যু দান করবেন, আর কিয়ামতের দিনে উত্থান সেই আল্লাহ তাআলাই করবেন। আর ইহকালের জীবনের সমস্ত কর্মের হিসাব নিকাশ আল্লাহ তাআলা স্বয়ং সেই কিয়ামতের দিনে নেবেন। এই বিশ্বাস আনয়নের জন্যই আল্লাহ তাআলা এই আয়াতের অবতারণা করেছেন কোরআন মাজিদে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে এই আয়াত শেষ নবীর উম্মতে নাজিল করেছেন সেই উদ্দেশ্য আমাদের জীবন দিয়ে, আমাদের চিন্তাধারা দিয়ে, আমাদের ইমানের ভিতর দিয়ে তিনি যেন সফল করিয়ে নেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।